ক্লাস 9 পেজ নম্বর 60 রৈখিক সমীকরণের সমাধান। চারটে পদ্ধতি আছে রৈখিক সমীকরণের সমাধানে। এক হচ্ছে অপনয়ন, দুই হচ্ছে পরিবর্তিত, তিন হচ্ছে তুলনামূলক, আর চার হচ্ছে বজ্রগুণন। তো পরীক্ষা যখন প্রশ্ন আসবে শুধু থাকবে সমাধান করো, ওখানে কোনো পদ্ধতির উল্লেখ থাকবে না। তাহলে আমরা কি করব না, যে কোনো একটা পদ্ধতি এত ভালো শিখবো যে সেই পদ্ধতিতে সমস্ত অঙ্ক যেন আমরা পারি। এবং সেই সহজ পদ্ধতির নাম হলো যে তুলনামূলক। অপনয়নে হয়তো এমন কিছু রাশিমালা আছে যেগুলো মানে উত্তর বের করতে অপনয়নে প্রচুর সময় লাগবে, বা তোমাদের ব্রেন হ্যাং হয়ে যাবে, যাকে বলে ব্রেন হ্যাং হয়ে যাবে। তুলনামূলকে খুব সুন্দর করে সমস্ত রাশিমালার সমাধান তোমরা করতে পারবে। তো সমাধান করতে গেলে কয়েকটা নিয়ম আমরা এইটা শিখেছি। যারা ভালো করে শিখেছে তাদের ঠিক আছে, যারা শিখতে পারোনি বা বুঝতে পারোনি, হয়তো তোমাদের শিক্ষক মহাশয়কে বলতে পারোনি, তাদের জন্য একবার বলে দিই। সমাধানের নিয়ম হচ্ছে যে যার মান বার করব সে থাকবে বাম দিকে, মাঝাটা সমান থাকবে। যাকে দিয়ে মান বার করবো সে থাকবে ডান দিকে। তাহলে মান বার করবো কার? এক্স ওয়াই জেড এ বি সি, যে কোনো চলরাশি মান বার করবো সে থাকবে বাম দিকে। ডান দিকে থাকবে যাকে দিয়ে আমরা মানটা বের করব, সংখ্যা হোক বা আদার্স কিছু থাকলে সেটা চলে যাবে ডান দিকে। বেশ, এইবার কোনো জিনিসকে যদি বাম থেকে ডান দিকে নিয়ে যাই, মাইনাস দিয়ে গুণ করতে হবে। বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস দিয়ে গুণ করতে হবে। সেরকম ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে এলে সেক্ষেত্রেও মাইনাস দিয়ে গুণ করতে হবে। এটা গেল এক নম্বর। দু নম্বর কি আছে? দু নম্বর হচ্ছে সমান আছে, এদিকে থাকলো ভগ্নাংশ, a বাই বি হয়তো থাকলো সি বাই ডি। এক্ষেত্রে কি হবে? এর সঙ্গে এর আর এর সঙ্গে কোনাকুনি গুণ করতে হবে। তাহলে এ বাই বি সমান যে সি বাই ডি থাকে, এদের সঙ্গে কোনাকুনি গুণ করতে হবে। ব্যাস, চিহ্ন এর এই দিকে যে চিহ্ন থাকবে, এইদিকে যে চিহ্ন থাকবে, যা চিহ্ন থাকবে এইদিকে যা চিহ্ন থাকবে, এইদিকে যা চিহ্ন থাকবে চিহ্ন দিয়েও গুণ হবে। গুণের ক্ষেত্রে কি হয়? চিহ্ন গুণের ক্ষেত্রে কি হয়? প্লাস ইন্টু প্লাস সমান প্লাস, প্লাস ইন্টু মাইনাস সমান মাইনাস, মাইনাস ইন্টু প্লাস সমান মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস সমান প্লাস। গুণের ক্ষেত্রে তিন নম্বর নিয়ম কি আছে? বাম দিক থেকে যে চলরাশি মান আমরা বের করব, তার যে সহগ বা তার যে সহগ থাকবে, সেই সহগটা দ্বিতীয় দিকে মানে ডান দিকে যা থাকবে তাকে ভাগ হবে। যেমন এক্সাম্পল
5x সমান যদি 10 থাকে সেই ক্ষেত্রে x সমান 10/5। এই যে এটা সহগ, এটাকে ওটা দিয়ে ভাগ হয়ে যাবে। যদি a প্লাস বি থাকে, এইদিকে ডান দিকে যা থাকবে সেইটা বাই a প্লাস বি। এক্স বা ওয়াই, আবার যদি অথবা যদি 5y সমান 10 থাকে, অতএব y সমান হবে 10/5। তাহলে এখানে y যে সহগ থাকবে সেইটা y সমান ওইদিকে কি হবে, ভাগ হয়ে যাবে। এইদিকে স্কোয়ার থাকলে ওইদিকে রুট হয়ে যাবে। এইদিকে রুট থাকলে দুদিকে স্কোয়ার হবে, কারণ রুটটা তুলতে গেলে স্কোয়ার দিয়ে গুণ করতে হয়। যদি ধরো থাকলো যে রুট এক্স সমান 10, তাহলে এক্স সমান কি হবে 10-এর স্কোয়ার। কেন হবে না, এই রুট এক্সটাকে এক্স করতে গেলে একে স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, তাহলে একেও স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, একেও স্কোয়ার করতে হবে। রুট এক্স কে এক্স করতে গেলে স্কোয়ার করতে হবে, একেও স্কোয়ার করতে হবে। সেক্ষেত্রে লিখতে হবে উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে এটা কত হবে, তাহলে রুট এক্স এর স্কোয়ার মানে শুধু এক্স, 10 এর স্কোয়ার 100, তাহলে এক্স এর মান 100 হবে। তাহলে কি শিখলাম, ডান দিক থেকে বাম দিকে গেলে মাইনাস দিয়ে গুণ, বাম দিক থেকে ডান দিকে গেলে মাইনাস দিয়ে গুণ। ওপর নিচে ভগ্নাংশ থাকলে কি হবে, কোনাকুনি গুণ হবে। আর ওপর নিচে পাশাপাশি কি হবে, ভাগ হবে। কিরকম না, 4 নম্বরটা হচ্ছে, 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভগ্নাংশই থাকে a/b সমান c/d, এই দুটো ভাগ হবে, আবার এই দুটো কি হবে, ভাগ হবে। যদি হয়, যদি ভাগ করা যায়, হয়তো থাকলো 2/4 সমান 5/10, তাহলে ভাগ মানে 2 দিয়ে 2 2 4, 5 2 10, হলো 2 2 কেটে গেল, 5 5 কেটে গেল, তাহলে 1 সমান 1। আর 2/4 5/10 মানে হচ্ছে 1। 2/4 5/10 দুটো 1 2, তাহলে 1 হয়ে গেল। এরকম তাহলে কি হলো না, এদিকের সঙ্গে এদিকেও ভাগ হলো, আবার এদিকের সঙ্গে এটাও ভাগ হলো। এই কোটা নিয়ম আমরা যদি ফলো করতে পারি, মনে রাখতে পারি, তাহলে আমরা সমাধানগুলো অতি সহজেই করতে পারবো। যদি কারো কোনো সমাধানে অসুবিধা হয় বা কোনো জিনিস বুঝতে না পারো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এইটা আমার অসুবিধা হচ্ছে বা এই জিনিসটা বুঝতে পারিনি। আমি আবার একটা ভিডিও বানিয়ে সেটাকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আজকের মতো এটুকুই, ধন্যবাদ।